হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌহাদাসে আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আবারও মামার বাড়ি চলে গেছিলাম সবাই মিলে, কারণ ছিল পিকনিক। আর দেখো এখানে কিন্তু একে একে সমস্ত বোনেরা চলে এসছে, সব ভাই বোনেরা এবং মামা মামিরা মিলেই পিকনিকটা হয়েছে। আর দাদু কিন্তু আমাদের পিকনিকের মানে অ্যারেঞ্জমেন্ট করেছে। যেটা দাদু বলতে আমার মায়ের মামা, দাদুই আর কি সমস্ত বাজারঘাট করেছে। এখানে রান্না বান্না করছে কিন্তু মামা মামিরা এবং মায়েরা, তার সাথে দিদাও আছে। তো আমি যতক্ষণে গিয়েছি ততক্ষণে কিন্তু ওদের অর্ধেক রান্নাবান্না হয়ে গেছে। দেখো এখানে কিন্তু রাইসের জন্য চালটা ভেজানো হচ্ছে, আর এই দিকে কিন্তু দেখো পেঁয়াজ ভাজা চলছে। আর রাইসের দেবে বলে এখানে সমস্ত ভাজাভুজি কিন্তু প্রায় রেডি। আর দেখো এই যে চাটনি হয়ে গেছে। আর ছোটো মামি তখন আর কি রান্না করছিল, মানে সবাই মিলেমিশে রান্না হয়েছে। আর এই যে ট্যাংরা মাছের ঝাল ছিল প্রথমে, তারপরে হচ্ছে চিকেন আনা হয়েছে। তো চিকেন কষা হবে, আর রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস। তো আমরা তো কিছুই করিনি, ওই জন্য সমস্ত বোনাইরা মিলে মিষ্টির আয়োজন করেছিল আর বক্স করেছিল, যেটা না হলে পিকনিকটা একদম অসমাপ্তই থেকে যেত। তারপরে সন্ধ্যাবেলার দিকে বসেছিলাম, দিদা বলল চল সবাই আমাদের বাড়িতে, কারণ এখানে বসে বসে গল্প করছিস, চল। এমনিতেও যাওয়া হয় না, কারণ সবার একসাথে এরকম সময়ও হয় না। আর রবিবার ছিল যেহেতু, সেই জন্য বললাম ঠিক আছে, সবাই একসাথে পাওয়াও গেছে। তাও এর মধ্যে এখন আর একটা বোনাই আসতে পারেনি। যাই হোক, সব বোনরা মিলে কিন্তু মামাবাড়ির থেকে বাড়ি চলে এসেছি, মানে দাদুর বাড়ি গেছিলাম গল্প করতে, ওখান দিয়ে কিন্তু আবার সবাই মিলে বাড়ি চলে এসেছি। তো এইখানে এবার কী হবে, রান্না যেহেতু হয়ে গেছে, ততক্ষণে দেখি মায়েদের সব মাংস রান্না কমপ্লিট। এবারে কিন্তু সবাই মিলে যেটা মেন হয়, মানে পিকনিকের নাচানাচি। তো প্রথমে কেউ শুরু করতে যাচ্ছিল না, তারপরে কিন্তু একে একে সবাই নাচ করেছে। মানে এটাই হচ্ছে আনন্দ। ওই ভাই বোনেরা এক জায়গায় থাকলে না যা হয়। তাও আবার আমার ভাই এবং ভাই বউ আসতে পারেনি। ভাই ছিল, মানে ভাইয়ের বিয়ে বাড়ি ছিল, ও তো যেহেতু ফটোগ্রাফার, ওই জন্য ও আসতে পারেনি। আর ভাই বউ আর কি বাপের বাড়িতে ছিল, ওই জন্য দুজনকে খুব মিস করছিলাম। ওরা আসলে খুব ভালো লাগতো। আর এখানে কিন্তু আর না হলে সবাই আছে, শুধু একটা বোনাই আসেনি। ওদের ওখানে পুজো হচ্ছে, কি প্রাইজ ট্রাইজ দেবে, ওই জন্য আসতে পারেনি, পরে আসবে রাত্রে। তো আর না দিলে বাদ বাকি সবাই এসেছিলো। যাই হোক, সবাই থাকলে না একটু ভালো লাগে জানো তো, নাহলে একা একা কিন্তু আনন্দ করা যায় না। পয়সা করি আমাদের তেমন দরকার নেই, আমাদের এই আনন্দগুলো নিয়েই মানে থাকলেই হবে জানো তো। এখন এমনই হয়েছে, কোনো একটা কিছু হলেই সবাই মিলে এক জায়গায় নাচানাচি, খাওয়া দাওয়া, এই সমস্ত হয়েই থাকে। আর সবাই কিন্তু প্রচুর প্রচুর মন খুলে আনন্দ করতে পারে জানো তো, যেটা সবাই আবার নিত্যদিনের মতন করতে পারে না। নিত্যদিন যে যার কাজে ব্যস্ত, যে যার সংসারে ব্যস্ত, ওই একটা দিন একটু হই হুল্লোড় করা, এগুলো আমাদের প্রায় লেগেই থাকে। আর এসব নিয়েই আমরা ভালো থাকি জানো তো। আর বড় মামি আমার বলছে, নাচ করছিস, গরম লাগছে, সোয়েটারটা খুলে নাচ। তো বললাম না না ঠিক আছে। আর আমি তো সবার থেকে বড়, তাও কিছু করার নেই। নাচ যখন হয় তখন কি বসে থাকা যায় বলো তো, সবাই মিলেই নাচ করা হবে। আর ওইদিকে হচ্ছে মানে সাথীকে বললাম, মানে আমার বান্ধবী, তুই নাচ। ও আবার দাদু আছে বলে একটু লজ্জা লাগছিলো, যেহেতু একটু শ্বশুর বাড়ি বলে কথা। তাহলেও পরে আর কি সবাই মিলে আর কি নাচ করেছিল। তো সমস্ত বোনাইদের নিয়ে, বোনদের নিয়ে কিন্তু নাচ গান হলো। দেখো এই হচ্ছে ফুল ফ্যামিলি পিকনিক আমাদের, যেটা বলে আমাদের বেশ পিকনিকে গোটা 30 জন আমাদের ফ্যামিলি লোকজন ছিল, বাচ্চাদের বড়োদের সবাই ধরে আর কি। তো যাই হোক, প্রচুর প্রচুর আনন্দ হয়েছে। আর এই দেখো জিকুবাবু আর বাচ্চাগুলোকে আগেই খাইয়ে দিয়েছিলাম, ওরা এবার নাচানাচি করছে দেখো। তারপরে কিন্তু আমাদের এবার খাওয়ার পালা। এই যে দেখো দুটো পুচকু, এদেরই কিন্তু মানে এক জায়গায় এরা স্ত্রী নেই জানো তো, এরা এতটাই দুষ্টু। আর এই যে হচ্ছে দিদা, আর এই যে আমি, আর লাস্টে না পেরে সাথে দুজনে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিলাম জানো তো। তো এরপরে কিন্তু বাড়ি চলে আসবো, আর খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারলাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরাও না মাঝে মধ্যে এরকম সুন্দর সময় পেলে একটু আনন্দ মজা করে দিন কাটিও, জানো তো। জীবনের এই জিনিসগুলোই থাকবে আমাদের স্মৃতি হয়ে, নাহলে যে যার সংসারে ব্যস্ত। তো এখানে মা আছে, সবাই সবাই মিলে খুব খুব আনন্দ করা হয়েছে। তো আসছে বছর আবার হবে। এই ধরে আমাদের দুবার আর কি পিকনিক হয়েছে। আগেরটা সবাই মিলে করেছিলাম, এবার দাদু করেছে। তো চলো টাটা।